আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন ভুনা খিচুড়ি। আপনারা কিভাবে বাড়িতে এই চিকেন ভুনা খিচুড়িটা রান্না করবেন রেস্টুরেন্টের মতো করে, এই রেসিপিটাই আজ শেয়ার করব। তো প্রথমে আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সরিষার তেল। এতে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এর মধ্যে আমি শুকনা মরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ, কালো গোলমরিচ সব কিছুই নিয়েছি। এবার মশলাটা থেকে যখন একটু ফোড়ন চলে আসবে, এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজটা নেড়ে চেড়ে একটু সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। চুলাটা হাই হিটে রেখেই এখন আমি রান্নাটা করছি। তো পেঁয়াজটা কিন্তু একেবারে বেশি পুড়িয়ে ফেলা যাবে না বা বেরেস্তার মতো করার দরকার নেই। যেহেতু খিচুড়ি রান্না করব, তো একটু সফট হয়ে আসা পর্যন্তই ভেজে নিতে হবে। তো দেখুন আমার পেঁয়াজটা কিন্তু সফট হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ। ঝালটা আপনারা চাইলে আরও বেশি বা কমও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছে মতো, যে আপনারা কতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেভাবেই দিয়ে দিবেন। এবার দিয়ে দিচ্ছি আদার পেস্ট 1 টেবিল চামচ পরিমাণ, রসুনের পেস্ট 1 টেবিল চামচ পরিমাণ, জিরা বাটা হাফ টিস্পুন এবং ধনিয়া গুঁড়া 1 টিস্পুন পরিমাণ। এবার আমি সব মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কিন্তু আমি পানি ছাড়াই কষিয়ে নিচ্ছি। তো মশলাটা যখন কষানো হয়ে যাবে, এতে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব মুরগির মাংস। এখানে আমি 1.5 কেজি পরিমাণ মুরগির মাংস দিয়ে আজকের ভুনা খিচুড়ি তৈরি করব। তো মাংসটা একটু কষিয়ে নিতে হবে। এখানে আমি পানি ছাড়াই মাংসটা কষিয়ে নিব। আমি যেহেতু ব্রয়লার চিকেন দিয়ে আজকের খিচুড়িটা রান্না করছি, তাই এতে কিন্তু পানির প্রয়োজন হবে না, এটা থেকেই কিন্তু পানি বের হবে। তো আমি এবার চুলাটা মাঝারি হাই হিটে রেখে মাংসটা কষিয়ে নেব। তো ঢেকে দিচ্ছি 5 মিনিটের মতো। 5 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন মাংসটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এর থেকে যদি আমি মাংসটা আরও বেশি সফট করি, তো সেক্ষেত্রে কিন্তু মাংসটা ভেঙে যাবে, তখন কিন্তু খিচুড়িটা খেতে কিন্তু অত ভালো লাগবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পোলাওয়ের চাল, 1 কাপ মসুরির ডাল আর 1 কাপ পরিমাণ মুগ ডাল। এখানে আমি মুগ ডাল আর মসুরির ডাল একসাথে করেই রান্না করব খিচুড়িটা। আপনি চাইলে একরকম ডাল দিয়েও রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখন খুব ভালোভাবে এই চাল, ডাল এবং মাংস সব কিছু একসাথে মিশিয়ে ভেজে নেব। তো এ পর্যায়ে কিন্তু চুলাটা মাঝারি হাই হিটে রাখতে হবে আর একটু সময় নিয়ে কিন্তু মাংসর সঙ্গে এটা ভেজে নিতে হবে চাল ডালটা। এতে করে খিচুড়িটা কিন্তু ঝরঝরে হবে। তো আমি একটু সময় নিয়ে চাল ডাল ভেজে নিলাম। এবার দিয়ে দিব স্বাদ মতো কাঁচামরিচ। আমি আবারও কাঁচামরিচ দিয়েও চাল ডালটা ভেজে নেব ভালোভাবে। চাল ডালটা অবশ্যই একটু ভালোভাবে ভেজে নিতে হবে। তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব গরম পানি। যেহেতু আমার এখানে টোটাল 4 কাপ পরিমাণ চাল এবং ডাল মিলিয়ে, তো আমি এখানে 8 কাপ পরিমাণ পানি অ্যাড করব। দেখুন আমার চাল ডাল ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব 8 কাপ পরিমাণ। এটা কিন্তু গরম পানি। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে চুলা হাই হিটে থাকবে। সব কিছু আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নেব। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। আমি আবারও একটু মিশিয়ে দেব সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে। সব কিছু ভালোভাবে আমি আবারও মিশিয়ে দিলাম। এবার আমি চুলাটা মাঝারি হাই হিটে রেখে খিচুড়িটা পানি শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিব। তো দেখুন পানিটা কিন্তু শুকিয়ে গেছে। আমি আবারও একটু ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিচ্ছি। উপরের চাল নিচে এবং নিচেরটা উপরে করে দিচ্ছি। এতে করে সব সাইডেই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর এই পর্যায়ে কিন্তু আমি নেড়ে চেড়ে চুলাটা একেবারেই লো হিটে করে দিব।
এতে করে খিচুড়িটা খুব ভালোভাবে ঝরঝরে হবে। তো আমি এবার চুলাটা একেবারে লো হিটে করে দিচ্ছি। তো 10 মিনিটের মধ্যেই কিন্তু খিচুড়িটা হয়ে যাবে। আর এবার আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা অবশ্যই দিবেন লাস্টে, এতে করে খিচুড়িটা খেতে কিন্তু ভালো লাগবে। যারা খুব সহজেই খিচুড়ি রান্না করতে চান তারা কিন্তু চাইলে আমার আজকের রেসিপি ফলো করতে পারেন। খুব সহজেই এই রেসিপিটা কিন্তু তৈরি হয়ে যাবে। ঘিটা সব সাইডে একটু মিশিয়ে নিতে হবে, এতে করে খিচুড়ির মধ্যে স্মেলটা ভালো পাওয়া যাবে। এবার আমি খিচুড়িটা ঢেকে 10 মিনিটের মতো আমি চুলাটা লো হিটে করে খিচুড়িটা রান্না করব। তো ফিরে আসবো 10 মিনিট পর। তো দেখুন 10 মিনিট হয়ে গেছে, আমার খিচুড়ি কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে। আশা করব রেসিপি আপনাদের ভালো লেগেছে, ট্রাই করবেন আপনারাও। আল্লাহ হাফেজ।